সুপ্রভাত বন্ধুরা, কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই সকাল সকাল উঠে খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। কথাটা বলতে যতটা না ভালো লাগে, কিন্তু তোমরাও জানো, আমিও জানি যে আমরা কে কতটা কি ভালো আছি। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। সকালবেলা উঠে যে কাজগুলো থাকে সেগুলো তো আমি রেগুলার তোমাদের সাথে শেয়ার করি। আমার ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, তো সেগুলোই যথারীতি আমি করা শুরু করে দিয়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ তো রান্নাঘরের লাইটটা জ্বলছে কীরকম। তো এইদিকে মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। তো এরপরে কিন্তু আমি করবো আজকে ব্রাশটা আজকে আমার আগে করা হয়নি, পরে করা হয়েছে। আর ব্রাশ করতে করতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো তো এটা কি, তোমরা কি চিনতে পারছো? যদি চিনতে পারো কমেন্টে বলো তো। আমি তোমাদেরকে আজকে নয় বললাম না এটা কি, তোমরাই বলো। জানি না এটা কতটা ভালো। সকালে ঘুমটাই তো ভেঙেছে আজকে বৃষ্টির আওয়াজে। সকালবেলাটা যখন শুরু হলো দেখলাম বৃষ্টি, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম আবার রোদ্দুর বেরালো। তারপরে আবার কিছুক্ষণ পরে ওই যে বৃষ্টি শুরু হলো, একদম কনস্ট্যান্ট সারাদিন বৃষ্টি হতেই চলেছে, টিপ 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 করে। আর এখানে খেয়ে নিয়েছি আমি আলুর তরকারি দিয়ে মুড়ি। ভিডিও আমি খুব একটা করি না, কিন্তু যেহেতু আজকে আমি ব্লগ করছি, ডেলি ব্লগ, তো আমাকে তো করতেই হবে, কিছু করার নেই। প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল। যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা বুঝতেই পারবে যে কি বিভৎস আর কি ব্যথা করে মাথা এরকম সাইডে। কিন্তু আমার ভাই এসে আধা ঘন্টা ধরে বসে বসে মাথা টিপে দেয়, বাবা ওষুধ নিয়ে আসে, তারপরে এখন একটু কমেছে, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট। বাইরে তো বৃষ্টিও হচ্ছে, তার সাথে আবার রোদ্দুর হচ্ছে। কতটা কি তোমার ভয়েস শুনতে পাচ্ছ আমি জানি না, টেবিল ফ্যানটা চলছে তো ওই জন্য। দেখো বাবা, একটা কথা বলে দিই, মেয়ে হয়ে জন্মেছো তো ওই শুয়ে থাকলে কিন্তু চলবে না। যতই শরীর খারাপ হোক, তোমাকে কাজ কিন্তু করতে হবে, সে বিয়ের আগেই বলো বা বিয়ের পরেই। কে কে আমার সাথে একমত তোমরা কমেন্টে জানিও কিন্তু আমাকে অবশ্যই। এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো জামা প্যান্ট, যেগুলো আমার গোছানোই হয়ে উঠছে না, তো সেগুলোই এখন গোছাতে হবে। আর তার সাথে আমার ভাইয়ের কাণ্ড দেখতে পাচ্ছ। আর এই বিড়ালটা আজকের সারাটা দিন আমাদেরকে জ্বালিয়েছে। ও একবার ঘরে ঢুকছে, বেরাচ্ছে, পায়ে পায়ে করে ঘুরছে, অথচ এদিকে কি বলবো, মানুষের মতো ওরও জীবের স্বাদটা সেই। মাছ মাংস না হলে বাবু খাবেন না, শুধু বিস্কুট দিলে বা রুটি দিলে ও খাবে না। ওই দেখো দৌড়ে চলে গেল পালিয়ে। আর এইদিকে আমি ভাইকে বলছিলাম, ভাই আমি তো আজকে কপুকে খাইয়ে দিয়েছি, তুই একটু শুয়ে দে না। ও তো শোয়াতে একদম তুখার, খুব ভালো লাগে শোয়াতে, গোপুর কাজ করতে ওর খুব ভালো লাগে। তো আমি বললাম একটা কলা আমাকে দে। না, তোকে দেওয়া যাবে না, আমিই খাবো। এইসব মেপে মুপে তারপরে আমাকে গিয়ে দিল। তো এই যে বৃষ্টি বাবাজি আবার পড়ছে, আবার কি, সকাল থেকেই তো পড়ছে, একবার করে কমছে, একবার করে জোরে হচ্ছে। আর এই দিকে দেখো উনি চা ছেকনির ওখান থেকে শিফট হয়ে চলে এসছে জানলায়। এখনও পর্যন্ত আমি ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত ও জানলাতেই কিন্তু রয়েছে। জানি না কেন আজকে ঘর থেকে যেতেই চাইছে না। সন্ধেবেলা খেয়ে নিলাম চা, বিস্কুট, চানাচুর করবো বলেই ক্যামেরা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। না হলে তো সকাল থেকে এখনো পর্যন্ত তোমাদের সামনে এসে কথা মনে হয় এই ভিডিওতে বলিনি। জানি না বলেছি কিনা, কারণ আমি এখনো পর্যন্ত সব ভিডিওর ফুটেজ দেখিনি, আর কতক্ষণের ভিডিও আছে সেটাও আমি জানি না। তো যেটা বলতে এসেছি তোমাদেরকে এটাই বলতে এসেছি। আমার ভিডিও দেখে অনেকেই আমার আপডেট পায়, তারা কিন্তু আমার সাথে কথা বলে না বা তাদের সাথে আমার দেখাও হয় না। কিন্তু আমি যেহেতু ভিডিও করি ইউটিউব, ফেসবুক, তো সেখানে আমার কিছু কিছু আপডেট তারা পেয়েই যায়। ডেলি আপডেট তারা পেতেই থাকে যে আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি খাচ্ছি, কার সাথে মিশছি না মিশছি, তো সেগুলো আপডেট পেয়েই থাকে। তাদেরকে এই ভিডিওতেই জবাব দেওয়াটা খুব ভালো। তো তাই জন্যই তো বলতে এসেছি, সবাইকে কিন্তু নয়, বারবার বলছি সবাইকে কিন্তু এই কথাগুলো বলার বা বলতে আমি আসিনি। পার্টিকুলার কয়েকজনকে এই কথাগুলো বলতে এসেছি, তারা ভিডিও দেখলে অবশ্যই বুঝে। ভিডিও যখন দেখছো, আমার আপডেট যখন পাচ্ছ, দেখো আমি কিন্তু তোমাদের আপডেট নিতে যাই না, আর মনেও করি না তোমাদের আপডেট নেওয়ার কোনো দরকার বলে। তো ওই জন্য নিয়েও না, তোমাদের ব্যাপারে তোমাদের কিছু জানতেও চাই না। কিন্তু তোমরা যখন আমার ব্যাপারে জানতেই পারছো, যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করছি। আর তার থেকেও একটা বড় কথা বলি, দেখো ইউটিউব, ফেসবুকে যখন আমি ভিডিও আপলোড করি না, তখন আমার ভিডিও আপলোড করতে খুব ভালো লাগে, ভিডিও করতে খুব ভালো লাগে। অনেক দিন ধরে করছি, কিন্তু আমি আজ নয়। কিন্তু কি বলতো, আর্নিং আমার কিন্তু স্টার্ট হয়নি, বাট একটা না একটা সময় আর্নিং স্টার্ট হবেই। এই কথাটা বলা ভুল যে আমি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করছি এই যে শুধু ভালো লাগে বলে করছি, তা কিন্তু না। এই কথাটা বলাটা একদমই ভুল, আর আমি কথাটা বলতেও পারবো না, মিথ্যে কথা আমি বলতে পারবো না। দেখো একটা সময় আর্নিং ঠিকই স্টার্ট হবে। এখন একটা সময় ছিল যেখানে আমার 0 ছিল সাবস্ক্রাইব, তো এখন 450-র কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে গেছে। একটা সময় গিয়ে আরও বেশি হবে, সেটা সম্পূর্ণ আমার, যদি আমার ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তবে। যারা আমার ভিডিও দেখেই আপডেটগুলো পেয়ে থাকো, আমি কেমন আছি না আছি, কি আছি, তো তোমাদের কিছু যদি জানার থাকে তাহলে তোমরা আমাকে তো একটুখানি বলার অনেকেই আছে, আমার সাথে বিগত অনেক মাস, অনেক বছর কথা হয় না, কিন্তু হোয়াটসঅ্যাপে এসে একটা SMS করে
ভিডিওতে দেখলাম তোর এই কী হয়েছে রে, এইসব ব্যাপারে জানতে চাই। আমার মনে হয় কী বলো তো, তাদেরকে এই উত্তরগুলো ভিডিওতে দেওয়াই ভালো, কারণ তারা তোমার ভিডিও দেখেই জানতে পারছে, এছাড়া তো জানতে পারছে না। তো এই জন্য উত্তরগুলো ভিডিওতে দেওয়াই মনে হয় আমার কাছে ভালো। তো তাই জন্যই তোমাদেরকে মানে আমার ভিডিওতে এই কথাগুলো তোমাদের শেয়ার করলাম। অনেক কথা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগলো জানি না, বাট আমি কিন্তু অনেকটা হালকা হলাম তোমাদেরকে বলে। তোমাদের যদি খারাপ লাগে সেটাও কমেন্টে বলো, ভালো লাগলে সেটাও কমেন্টে বলো। চলে গেছিলাম ছাদে, ছাদে গিয়ে দেখছি যে বৃষ্টি পড়তো, তখনও পড়ে আছে টিপ টিপ করে। তো জামা কাপড় ছিল কিছু যেগুলো মানে পাখায় না মেললে আর কি শুকাবে না, আর রোদ্দুর তো কোনো ওঠার চান্স নেই এই কদিন, তো ওই জন্যই নিয়ে আসলাম যে পাখার নিচে মানে ঘরে মেলে দেবো। তো এই যে ক্যামেরাটা মনে হয় কিছু একটা জামা কাপড়ের জন্য আড়াল হয়ে গেছিলো, লাল লাল দেখাচ্ছিলো। তো ওখানে দেখলাম ভাই ওখানে দাঁড়িয়েছিল, আর বিড়ালটা এত জ্বালাচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। বিড়ালটা শুধু ঢুকে যাচ্ছে বলেই এই দরজা ফরজা দিয়ে রাখা। ভাইয়ের কাণ্ড দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমার বাবাকে দেখে কপি করছিল আর ওখানে বসেছিল ওইভাবে। তো এখানে ছিল একটা চপ যেটা সন্ধ্যাবেলা এনে দিয়েছিল, কিন্তু আমি যথারীতি খাইনি কারণ প্রচণ্ড বেসন দেওয়া থাকে। আর রাত্রিবেলা রান্না হয়েছিল নেনুয়ার তরকারি। তোমরা কে কী খাও মানে এই জিনিসটা খাও কিনা জানি না, খেয়ে থাকলে কমেন্টে অবশ্যই বলো। মা কাছ থেকে আসার সময় নিয়ে এসেছিলো এই দুধটা, এই মানে 1 প্যাকেট না, এনেছিলো 3-4 প্যাকেট মতো। আর এটা হয়েছে পরের দিন সকালবেলা রান্নার জন্য, সবজিটা কেটে রেখে দিলে বেশ সুবিধা হয়। আর এখন দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে 11টা, মানে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, দুদিকে চুল বেঁধে পুরো রেডি শোয়ার জন্য। আমি তো এটা ছোটোবেলা থেকে করি, দুদিকে বেনুনি করে শুই। তোমরা কি করো? আর তোমরা না করে থাকলে এইটা করে দেখো অ্যাপ্লাই, চুলটা তাতে খুব ভালো থাকে। তো এখানে লাইটটা অফ করে দিলাম, ঠাকুরের লাইট। তারপরে আর কি রাত্রিবেলায় একটাই কাজ থাকে, সেটা হলো ধূপ ধরিয়ে নেওয়া। যেহেতু আমরা আর কি মানে ঘরে মশারিটা টাঙাই না, ওই জন্যই আর কি ধূপটা ধরিয়ে দিই। আর এই দেখো চারিদিকে শুধু জামা কাপড় মেলে রাখা। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে